জোট ভাঙনের জল্পনার মাঝেই একসঙ্গে আপ ডিএমকে চাঙ্গা হচ্ছে ইন্ডিয়া শিবির। এক ছাতার তলায় ফের বিরোধীরা। 23 দলের সইকে ঘিরে জাতীয় রাজনীতিতে চর্চা। এসআইআর ইস্যুতে বিরোধীদের শক্তি প্রদর্শন, নতুন সমীকরণের আভাস। রাহুলের হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামছে দেশের 23টি রাজনৈতিক দল। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়। আমি শতরূপা। ভারতের জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের প্রশ্নটি গত কয়েক বছর ধরেই অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একটি বৃহত্তর রাজনৈতিক মঞ্চ তৈরির উদ্দেশ্যে গঠিত হয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু নির্বাচনের পরে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক স্বার্থ, আসন সমঝোতা, নেতৃত্বের প্রশ্ন এবং রাজনৈতিক কৌশলগত মতপার্থক্যের কারণে জোটের ভেতরেও একাধিক টানাপোড়েন সামনে আসে। সেই প্রেক্ষাপটে বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে দেশের 23টি রাজনৈতিক দলের যৌথ চিঠি নতুন করে রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। এই ঘটনাকে শুধুমাত্র একটি প্রশাসনিক বা আইনি উদ্যোগ হিসেবে দেখলে পুরো বিষয়টির রাজনৈতিক তাৎপর্য ধরা যাবে না। কারণ চিঠিতে স্বাক্ষরকারী দলগুলোর তালিকায় এমন দুই দলের নাম রয়েছে যারা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের সঙ্গে নিজেদের দূরত্ব বাড়িয়েছিল। এই দুই দল হলো আম আদমি পার্টি অর্থাৎ আপ এবং দ্রাবিড় মুন্নেত্র কাজাগম বা ডিএমকে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিরোধী শিবির কি আবারও বৃহত্তর ঐক্যের পথে এগোচ্ছে? চিঠিটির মূল বিষয় নির্বাচন প্রক্রিয়া এবং বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর সংক্রান্ত উদ্বেগ। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সে কারণে তারা দেশের সর্বোচ্চ বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নির্বাচন সংক্রান্ত বিতর্কে সুপ্রিম কোর্টের ভূমিকা অতীতে বহুবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রধান বিচারপতিকে যৌথভাবে চিঠি পাঠানোর মাধ্যমে বিরোধী দলগুলো একদিকে যেমন বিষয়টিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চেয়েছে, তেমনি অন্যদিকে নিজেদের রাজনৈতিক অবস্থানও তারা স্পষ্ট করেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আম আদমি পার্টি এবং ডিএমকের স্বাক্ষর। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে এই দুই দল কিন্তু অংশ নেননি। আপ এবং কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল। দিল্লি এবং পাঞ্জাবের রাজনীতিতে দুই দলের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। লোকসভা নির্বাচনের পর সেই দূরত্ব আরও বেড়েছিল। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজনীতিতে ডিএমকে দীর্ঘদিন ধরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ সহযোগী হলেও সাম্প্রতিক কিছু রাজনৈতিক সমীকরণ নিয়ে অসন্তোষের খবর সামনে আসে। ফলে জোটের বৈঠকে অনুপস্থিতি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে এই দুই দলেরই স্বাক্ষর প্রমাণ করে যে মত পার্থক্য থাকলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তারা এখনো বিরোধী ঐক্যের প্ল্যাটফর্মকে পুরোপুরি ছেড়ে যাননি। ভারতের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। ভারতের বিরোধী রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঐক্য বজায় রাখা। কারণ ইন্ডিয়া জোটে অংশগ্রহণকারী অধিকাংশ দলই নিজ নিজ রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দল। অনেক ক্ষেত্রে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বাম দল, পাঞ্জাবে কংগ্রেস ও আপ, কেরলে কংগ্রেসের সাথে সিপিআইএম, সব ক্ষেত্রে বিরোধী শিবিরের অভ্যন্তরে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে। এই বাস্তবতায় জাতীয় পর্যায়ে একসঙ্গে থাকা এবং রাজ্য পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা একটি জটিল রাজনৈতিক সমীকরণ। ফলে ইন্ডিয়া জোটের ভেতরে মতবিরোধ নতুন কিছু নয়, বরং প্রশ্ন হলো বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে তারা কতটা সমন্বিত অবস্থান নিতে পারছে। এই চিঠি সেই দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখাচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামো সম্পর্কিত বিষয়গুলিতে বিরোধী দলগুলো এখনো যৌথ অবস্থান নিতে সক্ষম। সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন বিরোধী শিবিরের জন্য প্রত্যাশা মতো ফল বয়ে আনেনি। বিভিন্ন রাজ্যে বিজেপি এবং তার মিত্ররা শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে বিরোধী ভোটের বিভাজনও তাদের সমস্যার কারণ হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি উপলব্ধি করছে যে শুধুমাত্র পৃথক রাজনৈতিক লড়াই দিয়ে ক্ষমতাসীন শিবিরকে চ্যালেঞ্জ জানানো কঠিন। তাই সাংবিধানিক প্রশ্ন, গণতান্ত্রিক অধিকার, নির্বাচন ব্যবস্থা এবং জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে।
প্রধান বিচারপতিকে লেখা চিঠি সেই বৃহত্তর কৌশলেরই অংশ হতে পারে, কারণ এটি এমন একটি ইস্যু যেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দলও একমত হতে পারেন। ক্ষমতাসীন বিজেপি দীর্ঘদিন ধরে ইন্ডিয়া জোটকে সুযোগ সন্ধানী জোট বলে সমালোচনা করে এসেছে। বিজেপির বক্তব্য, বিরোধী দলগুলোর মধ্যে আদর্শগত ঐক্য নেই, শুধুমাত্র বিজেপি বিরোধীরাই তাদের একত্রিত করে রেখেছে। এই পরিস্থিতিতে আপ ও ডিএমকের মতো দলের পুনরায় যৌথ উদ্যোগে অংশগ্রহণ বিজেপির সমালোচনার জবাব হিসেবে বিরোধীরা ব্যবহার করতে পারে। অন্যদিকে বিজেপি এটিকে রাজনৈতিক সুবিধাবাদের উদাহরণ হিসেবেও তুলে ধরতে পারে। ফলে আগামী দিনে এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসার সম্ভাবনা রয়েছে। চিঠি পাঠানো মাঠ নেই যে ইন্ডিয়া জোটের সব সমস্যা মিটে গেছে, এমনটাও বলা যাবে না। এখনো আসন সমঝোতা, নেতৃত্ব, রাজ্যভিত্তিক রাজনৈতিক সম্পর্ক এবং কৌশলগত মত পার্থক্যের মতো বহু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। তবে এটাও সত্য যে 23টি রাজনৈতিক দলের একসঙ্গে স্বাক্ষর করা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে আপ ও ডিএমকের মতো দল যদি পুনরায় বিরোধী ঐক্যের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে, তাহলে তা জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিরোধী শিবিরের জন্য এটি একটি ইতিবাচক বার্তা, কারণ বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ন্যূনতম ঐক্যমত্য গড়ে তোলার সক্ষমতাও এখনো তাদের মধ্যে রয়েছে। প্রধান বিচারপতিকে লেখা যৌথ চিঠি শুধুমাত্র একটি প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নয়, এটি বর্তমান ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়া ও সাংবিধানিক বিষয়কে সামনে রেখে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনের চেষ্টা করেছে। বিশেষভাবে আম আদমি পার্টি ও ডিএমকের অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে সাম্প্রতিক দূরত্ব সত্ত্বেও বিরোধী রাজনীতিতে সংলাপ ও সমন্বয়ের পথ পুরোপুরি বন্ধ হয়নি। আগামী দিনে এই ঐক্য কতটা কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয় তা নির্ভর করবে জোটভুক্ত দলগুলোর পারস্পরিক সমঝোতা, রাজনৈতিক বাস্তবতা এবং জনসমর্থন অর্জনের সক্ষমতার উপর। তবে বর্তমান পরিস্থিতিতে এই 23টি দলের যৌথ স্বাক্ষর নিঃসন্দেহে বিরোধী রাজনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা এবং জাতীয় রাজনৈতিক পরিসরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।